এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। নর রক্তের যোগান তোমরা দিতে পারবে তো? তোমরা যদি এই মন্দির প্রতিষ্ঠায় কোনো সাহায্য করো তাহলে এই পাপ যে সঞ্চিত হবে সেই পাপ তোমাদের গায়েও লাগবে। এসব আপনারা কি বলছেন? মায়ের পূজায় কোনো পাপ হয় না। দেবী মহামায়ার মন্দির প্রতিষ্ঠা করতে চেয়েছি আমি, আর ডাকিনীর মন্দির আমি কেন প্রতিষ্ঠা করতে যাব? তাছাড়া ওই বিদ্যা আমি শিখতেও চাই না। তুমি তো দেখছি আমাদের থেকেও বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিত হয়ে গেছো। কিসে পাপ কিসে পুণ্য সবই তোমার জানা। হ্যাঁ, কারণ শাস্ত্র আমিও পড়েছি। এমন কোথাও কোনো শাস্ত্রে লেখা নেই যে দেবী পূজা পাপ, দেবী পূজা নিষিদ্ধ। কোথাও কোনো শাস্ত্রে দেবী পূজার বিরোধিতাও করা হয়নি। তাছাড়া স্বয়ং দেবী মহামায়া আমাকে দর্শন দিয়েছেন, আমাকে আদেশ করেছেন তার মন্দির প্রতিষ্ঠা করতে। এতেই মানুষ জাতির মঙ্গল হবে, আমরা সবাই তার আশীর্বাদ পাবো। তোমার দেবী যদি এতই শক্তিশালী হয় তাহলে তার পুজোর জন্য লোকের কাছে হাত পাততে হচ্ছে কেন? যাও তোমার দেবীকে গিয়ে বলো এই ঝুড়ি পুজোর সামগ্রীতে পূর্ণ করে দিতে। আসলে গন্ধর্বপুর থেকে বিতাড়িত হয়েছে তো, তাই ডাইনি প্রতিষ্ঠা করে গন্ধর্বপুরের সর্বনাশ করতে চাইছো তুমি। তোমরা যদি কেউ সামান্য খুঁতকুড়ো দিয়েও সাহায্য করো তাহলে কিন্তু মহাদেবের রোষেও পড়বে, নির্বংশ হবে। সে তো পরের কথা, আমরা তাদের তখনই সমাচ্যুত করব। আমাদের ভুল হয়ে গেছে বাচস্পতি মশাই, আমি এই থালা দান করব না। আজ আমার নিজের উপরেই নিজের প্রবল ঘৃণা হচ্ছে, এই ভেবে যে একদিন আপনাদের সৎ ব্রাহ্মণ ভেবে আমি আপনাদের পৃষ্ঠপোষকতা করেছিলাম, কিন্তু আপনারা সৎ নন, আপনারা অসৎ, আপনারা ধূর্ত। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই অন্যায় করবেন না। মায়ের মন্দির প্রতিষ্ঠায় বাধা দিয়ে আপনারা এই পাপ করবেন না। আচ্ছা, পাপ করছি আমরা? আচ্ছা, আমরা যদি পাপী হই, তোমরা তো পুণ্যবান, তাহলে একটা কথার উত্তর দাও তো। তোমার বাবা একজন সৎ মানুষ, মানে পুণ্যবান মানুষ, তাহলে তিনি সিংহাসন হারিয়ে কেন গাছ তলায় বসেছেন? আর আমরা পাপী হয়ে সমাজের মাথায় বসে আছি সসম্মানে। কেন জানো? আমরা ধর্মের পথে চলছি, তোমরা অধর্মের পথে। তোমাদের এই দেবী বিনাশিনী।